হ্যালো ফ্রেন্ডস, সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি, কিন্তু শরীরটা একটু মাঝে মাঝে খুব ডিস্টার্ব করছে বৃষ্টির জন্য। আর আর ওই জন্য কিছুদিন ভিডিও করা হয়নি। এদিকে আমাদের বাড়িতে একটা ভালো খবর হয়েছে যে আমাদের একটা নতুন মেম্বার এসছে, কিন্তু মেম্বারের ভিডিওটা অবশ্য এখন দেবো না, কিছুদিন পর দেবো। আর যথারীতি শরীর ভালো না থাকার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো আজকে ভাবছি একটুখানি করব কিভাবে আমার কদিন কাটছে, কি কি আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমার শরীর একদম ভালো না, বৃষ্টির জন্য হতে পারে এত সমস্যা হচ্ছে। তো চলুন এখন আগে একটু চা খাই। এখন বাজে ঘড়িতে 12টা 10। তো আবার একটু চা না খেলে ঠিক আমার হবে না, কাজে এনার্জি পাচ্ছি না, প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা হচ্ছে। তো এখন 12টা 10, আমি ভাবলাম একটু চা করি, একটু চা খেয়ে তারপরে বসাবো রান্না। তা কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, চলুন দেখতে থাকুন। তুই চা খাবে একটুখানি? বেশিও হবে চাটা, অনেকটা করে ফেললাম। অল্প দেবে, বেশি খাবো না, সকালে খেয়েছি তো। হ্যাঁ, আমার না শরীরটা এই চা না খেলে আমি কাজ করতে পারছি না। চাটা করে নিয়ে আমি ঘরে যাচ্ছি, তুই যা। ঠিক আছে, একটু চা খেয়ে নি, চাটা খেয়ে নিয়ে তারপরে আমি একটু ভাবছি মাংস ভাত করবো, কারণ এই শরীর খারাপের পর আর কিছুই ভালো লাগে না, সংসারে কাজ করতেও ইচ্ছা করে না। তো সেই জন্য ভাবলাম তাই করি আর কি, মাংস ভাতটা সব থেকে সোজা পন্থা। আপনাদের কাছেও কি সব থেকে ঝটপট রান্না কি এটাই হয়ে থাকে আপনাদের বাড়িতে? এটা কিন্তু অবশ্যই মেসেজে একটু জানালে ভালোই লাগে। যে যখন শরীর খারাপ হয় ফ্যামিলিতে যখন রান্না করে দিতে হয়, তখন আপনাদের সোজা পন্থার রান্না কি থাকে সেটা একটু জানাবেন, জানালে আমার একটু সুবিধা হয়। আমার কাছে মাংস ভাতটাই সোজা লাগে, এই জন্য তাড়াতাড়ি করে ওটাই করে দিই, কারণ আমার কর্তা বাড়ি থাকলে মাংসটাই পছন্দ করে। কিন্তু মাংসের কিছু একটা আইটেম করে দিতে হবে, অন্য কিছু করার থেকে সোজা মাংসের ঝোল ভাত করাটাই আমার কাছে মনে হয় সব থেকে সুবিধা। চলুন তারপর আনাজটা কুটে নিই। আজ টেবিলে বসেই কুটে নিচ্ছি, এত হাঁটুতে ব্যথা হয়েছে, আমি মেঝেতে একদম বসে বঁটিতে কুটতে পারছি না। ওই জন্য ভাবলাম যে ছুরিটা দিয়ে টেবিলে বসে বসে কুটে নিই। হ্যাঁ, আর আপনাদেরকে বলছিলাম না আমাদের বাড়িতে একটা নতুন মেম্বার এসছে। তো নতুন মেম্বারের সঙ্গে দেখা করতে গেলে কিছুদিন পর ওর ভিডিও আসবে। তবে আমাদের এই মিঠাই পরিবারের গ্রুপটাকে কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে, শেয়ার করতে হবে। আর নতুন মেম্বার কে বা কারা সেটা দেখার জন্য অবশ্যই মিঠাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। খুব শিগগিরই একটা নতুন মেম্বার আসছে আমাদের মিঠাই পরিবারে, মিঠাইয়ের ইউটিউব চ্যানেলের, মিঠাই ফেসবুক চ্যানেলে। তো সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন মিঠাই পরিবার। এইখানটা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো, অল্প পেঁয়াজ দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা করে রেখেছি। আর মাংস তো করবো বললামই, এখানে আলু কেটে রেখেছি। ভাবছি একটু মশলাটা কষিয়ে কুকারে চাপিয়ে দেবো, তাহলে একটু হালকা ফুলকা রান্নাটা করবো। অবশ্য তেলটা বেশি হয়ে গেছে। চলুন মাংসটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি, খেতে বসে দেখাবো কেমন করলাম। তাহলে ভিডিওটা এখন এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন।